তোমার জীবনে এমন একটা ঘটনা আসবে, সেই ঘটনা একদিন হয়তো তোমার থেকে আমার মুখ ফিরে নেওয়া লাগতে পারে। মা, এত জ্ঞান দিস না। দুইটা মানুষ ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে খাইতেছস, লজ্জা তো করি না, আবার বড় বড় চাপা। কি ব্যাপার, ভাইয়ের ভাবিকে দেখলাম চলে যেতে, কি হয়েছে? আরে যাইবো না, যাইতে তো হইবই। সাইরা না পয়সা কামাই নাই, রুজি নাই, তার বউরে দিয়া যদি কোনো একটু কাম করানো যায়, উমা তার গায়ে যেমন ফুসকা পড়ে যায়। তুমি ঠিকই বলছো মা, আসলে ভাইয়ের মাথাটা যেন খারাপ হয়ে গেছে। আমি এত করে বললাম যে তোমাকে একটা দোকান করে দেই, তুমি দোকানদারি করো, তা না উনি চাকরি করবো। তুমি যে রাগ জিত করে এই বাড়িটা ভাড়া লইলা, এই বাড়ি ভাড়া কেমনে দিবা, আমাকে খাওন কেমনে হইব, এই চিন্তাই তো আমার ঘুম আরাম হয়ে যাইতেছে। তুমি চিন্তা করো না, আমি 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 একটা কাজের খুঁজে বাড়িতেছি, দোয়া করো তুমি আমার লাগে। আগে তো বড় ভাবি আছিল, হ্যাঁ তো ঘর থেকে বাইক করে দিছি, আর আপনি টিপা দিবেন। তুমি আমারে অর্ডার করতেছো, তোমার পাতি দিমু? হ্যাঁ, এখন তো আমার অভ্যাস হয়ে গেছে, এখন খালি পাড়ায় আর চাবায়। এখন আপনি আমার পা টিপা দেন, কে টিপা দিব? বড় ভাবি তো এখন নাই। আমি পারু না, তুমি এখান থেকে পা সরাও। তোমার বৌমাই তো পা চাপতে বলছে, পাই তো চাইতে দেবা, এতে এমন করার কি আছে? টাকা আছেন কি লেখা টিপে? এ নাটক কম করেন, বুঝছেন? যদি আপনি আমার সেবা না করেন, আমার পাও না টিপেন, তাহলে বড় বড় যে আমি বাইক করে দিয়েছি বাড়ি থেকে, এমনি আপনারও বাইক করে দিব। হ্যাঁ, পোলার কামাই খাওয়ান লাগবো না। আমার চাকরি হয়ে গেছে স্যার। স্যার আমি কবে থেকে জয়েন করবো স্যার? আপনি আগামী মাস থেকে চাইলে জয়েন করতে পারেন। আমার যে চাকরিটা হয়েছে, এটা আমাকে এই সন্তানের উচিলে হয়েছে। আল্লাহ তোমার কাছে অনেক শুক্রিয়া, আমি অনেক খুশি হয়েছি। তোমার ছোট ভাইয়ের খবর তো তুমি নিলা না, ছোট ভাইয়ের কি খবর? ওর কি হয়েছে, পোলা না মাইয়া? তুমি ওর কথা কইও না তো, ও আমার ভাই। ও যে আমার ভাই হইতো, তাইলে আমার মা এমন আচরণ করতে পারতো না। হ্যাঁ, আমার ভাই আমার লাগে যা করছে, পরিচয় দেওয়ার মতো অবস্থা নেই। ওই পরিবারের কারণ আমি তুমি মুখে আনবা না। যে সংসারে তুমি এত নির্যাতিত হইছো, তোমার বান্দির মতো খাড়াইছে, তুমি ছিলা বড় বউ, কোনো মর্যাদা তোমার দেয় নাই, সেই পরিবার নিয়ে তুমি আবার কথা কও। ওর নাকি বাচ্চা মারা গেছে। কি কও? আল্লাহ মাফ করো, সত্যি নি? তুমি একটু খোঁজ নিয়ে দাও না। কোন সিজেটা কি আর ভুল হচ্ছে নাকি? আজকে যদি তোমার মায় আমার ঠিক মতো সেবা যত্ন করতো, আমি আমার সন্তানটারে হারাইতাম না। তোর কারণে আমার বাচ্চারা নষ্ট হইতে, এটা আমি ভালো করে বুঝতে পারছি। এইটা তুমি কি কইতাছো বৌমা? হ্যাঁ, আমার